জলিল সাহেব একটা স্লোগান দিয়েছিলেন, কি? নৌকা নৌকা নাঙ্গল দানের শীষ। এটা আমাদের চেয়ারম্যানের স্লোগান। নৌকা নাঙ্গল দানের শীষ, সব সাফের একই বিষ। তাহলে তো স্পষ্ট হয়ে গেল আমাদের চেয়ারম্যানরাও তো, আমরা কোন দলের পক্ষে আমরা দালালি করিও নাই, পক্ষে বলিও নাই। আবার এখানে এসে তো তামাশা কেন? আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে, জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে, বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে। আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল আরো আছে কিনা? কথা বলছেন না কেন আপনারা? বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা? এদেরকে ডাকা হলো না কেন? বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন, বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান জনাব ওয়াকারুজ্জামান মহোদয় উনি বলছিলেন, আজ থেকে সমস্ত জিম্মেদারি আমার। তা আপনি যাদের সাথে সংলাপ করলেন, ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল? এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি যাদেরকে সংলাপ করছেন, হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে, কিন্তু এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরো আছে তো, ওদেরকে ডাকা হলো না কেন? ওদেরকে ডাকা হলো না কেন? এবং সংবিধানের কত নম্বর দ্বারাই লেখা আছে এদেরকে ডাকা হবে না? সংবিধানে কোথায় লেখা আছে? আসলে বাংলাদেশে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাই হলাম বৈষম্যতার শিকার, ঠিক কিনা ভাইরা আমার? হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন, এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, মামলা নিয়েছে, অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, কিন্তু এখনো এটা লোক দেখানো মামলা নিয়েছেন, এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই। আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আজান হচ্ছে। আসলে আমার বক্তব্য এদিকে ছিল না, আমার বক্তব্য ছিল আরেক দিকে, কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য কি মানে আমি কেন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি, আমি কেন মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, এই জিনিসটা তুলে ধরার জন্য আমি কথা বের করেছিলাম। বক্তব্যটা আমাদের ভিন্ন পথে চলে গেছে, এজন্য খুবই দুঃখিত। যৌতুক প্রথা এটা বাংলাদেশের আইন মোতাবেক যৌতুক প্রথার সম্পূর্ণ অবৈধ এবং কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। এরপরেও আইন আছে। আমাদের স্লোগান হলো যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করতে হবে, বড় যাত্রী খাবার বন্ধ করো, অলিমা প্রথা চালু করো, নবীর সুন্নত কায়েম করো। এর পাশাপাশি মাদককে না বলুন, মাদক মানে শরাব মদ হারাম, ডাইরেক্ট আল্লাহর কোরআন মোতাবেক হারাম। 4টা আয়াত নাযিল হয়েছে। এই জন্যে যেহেতু আজান হচ্ছে আমি শেষ করে দিচ্ছি, সরকার অনুরোধ জানাচ্ছি অনতিবিলম্বে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক। এই দেশে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক। একবার আমি জমিতুল ফলায় বলছিলাম, পতিতার কথা বলছিলাম, আপনাদের মনে নেই কিনা আমার মনে আছে। এখন শুনলাম এদেশের কিছু বিপদগামী মেয়েদেরকে বলতে লজ্জা হচ্ছে, বিপদগামী হওয়ার জন্য, দেহ ব্যবসা করার জন্য পর্যন্ত এখন লাইসেন্স দেওয়া হচ্ছে। আমি রসবিয়া কমিটির এই আজকের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক। পতিতাগিরি করার জন্য যে লাইসেন্স দেওয়া হচ্ছে এগুলো বাতিল করা হোক। এই বিপদগামী মহিলাদেরকে স্বাভাবিক জীবনে
ফিরে আনার ব্যবস্থা করা হোক। আর নারী জাতি সম্পর্কে যে কমিশন হয়েছে এ বিষয়ে আমি লালদিঘির পারে বক্তব্য দিয়েছিলাম। ইনশাল্লাহ আমি অনুরোধ জানাবো, কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার জনগণ মেনে নেবে না। কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার মানুষ মেনে নেবে না। আমি সবাইকে আহ্বান জানিয়ে, উদ্যত আহ্বান জানিয়ে সবাই সজাগ থাকার জন্য আমি আজকের বক্তব্য, অগোছালো বক্তব্য, আমি বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা, আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। রাজবিয়া কমিটি হাজারী যারা কষ্ট করে অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, আপনারা যারা অতিথিবৃন্দ আসছেন আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। একটু অনুরোধ জানাবো সভাপতি মহোদয়ের। জি এবং কোরআন শরীফে আমাদের নিচে মসজিদ আছে, আমরা সেখানে নামাজ আদায় করব। এই পর্যায়ে সভাপতি মহোদয় বক্তব্য রাখছেন। আজকের কাজগুলা কাজী কমপ্লেক্স ক্লাস বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান পীর তরিকত হযরত আল্লামা আবু বকর মোহাম্মদ শরীফ মুসলিম আল্লাহ রাহমাতুল্লাহ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিল কারীম, আম্মা বাদ। আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের হাটাজারি উপজেলা কর্তৃক আয়োজিত পীরে তরিকত হুজুর আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি মাদ্দাজিল্লাহুল আলীর আহ্বানে যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আজকের এই শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্বর্ধনার প্রধান মেহমানে আলা হুজুর উস্তাজি আল মুকাররম আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাইমুল ইসলাম ফুতুল ভাই এবং উদ্বোধক ব্যারিস্টার আশরাফ উদ্দিন এবং অন্যান্য হযরতুল আল্লামা শহীদুল্লাহ ফারুকী সহ অন্যান্য অতিথিবৃন্দ, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আজকের এই আলোচনা সভা, যৌতুক এবং মাদক, যেটা আমাদের সমাজকে কুলসিত করছে, সমাজকে দূষিত করতেছে, সমাজের মধ্যে যত রকমের অপরাধ সব কিছু এই দুইটা মূল। তাই এই দুইটা মূলের উৎপাদনের জন্য, নির্মূলের জন্য আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটা অবশ্যই বাংলার মানুষের জন্য একটা দৃষ্টান্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ উলামায়ে কেরাম সমাজকে দূষিত, সমাজকে মুক্ত করার জন্য সবসময় আন্দোলন করে। এই কথাটা আমরা হয়তো ব্যাপক প্রচারের মধ্যে নাই বিদায় আমরা অনেক পিছনে। নুরি সাহেব হুজুর যেমন সমাজ থেকে যৌতুক মাদক বিরোধী কার্যক্রমকে দুলিশ্বাত করার জন্য যেমন আন্দোলন করতেছে, সমাজে ভালো কাজের জন্য বিভিন্ন দরবারের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এগুলো একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা করে থাকে। এক। দুই নম্বর কথা হচ্ছে, আমি নুরি সাহেব হুজুরের বক্তব্যের সাথে একমত পোষণ করে আরেকটি জিনিস আজকের এই সভা থেকে দাবি জানাবো, কোরআন সুন্নাহ বিরোধী যে নারী কমিশনের রিপোর্ট, এই রিপোর্ট যেটা দিয়ে এই দেশের সংস্কৃতিকে, ইসলামকে, মানবতাকে, কোরআন সুন্নাহকে কুলসিত করার জন্য যে রিপোর্ট নারী কমিশন দিয়েছে, সেটা এই দেশের মানুষ কোনোদিন মেনে নেবে না। আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এ দেশে হতে দেব না। এটা অনতিবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি। এবং আজকে আপনারা জানেন, আমাদের এক ভাই রইসুদ্দিনের হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমাদের কিছু সুন্নি ছাত্ররা গ্রেফতার হয়েছিল, আজকে তাদের জামিন মঞ্জুর হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,
এবং আইনের যারা বিচারক রয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই সেটা আমরা জানতে চাই। কি এদেশে কি হত্যাকারীরা ওপেন বেরাবে আর হত্যার জন্য প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হবে? এটাই কি দেশের রাষ্ট্রের সমাজ ব্যবস্থা? এটাই কি বৈষম্য বিরোধী রাষ্ট্র নাকি বৈষম্য সৃষ্টির রাষ্ট্র? আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। রইসুদ্দিনের হত্যাকারীদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না? আমরা আজকের সভা থেকে নুরি শাহ হুজুরের বক্তব্যের সাথে একমত হয়ে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং আজকের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এই আন্দোলনের যৌতুক মাদক বিরোধী এটাকে অবশ্যই প্রত্যেকেই সহযোগিতা করে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পরিবার থেকে, এলাকা থেকে। এই দুইটা জিনিস, বিশেষ করে এখন মাদক, এই মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস বাইর হয়ে গেছে এখন, কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংদের কারণে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রীরা, মা বোনেরা নিরাপদ নয়। তাই এগুলোর থেকে মুক্তির জন্য সমাজে প্রত্যেকে সচেতন হতে হবে, আপন আপন জায়গা থেকে প্রতিরোধ করতে হবে, আন্দোলন করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। নুরি শাহ হুজুর কেবলার এই উদ্যোগকে আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাওলাই করিম আহকামুল হাকিমিন। আল্লামা নুরি শাহ হুজুর কেবলার আহ্বানে যৌতুক মাদক বিরোধী এই সভাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই দেশ থেকে সকল ধরনের অপরাধ, সকল ধরনের বৈষম্যকে তুমি দূর করে দাও। আল্লাহ সুন্নি জামাতকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো। আল্লামা নুরি শাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করো। সকল সুন্নি উলামা মাশায়েখের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া আলিহি